যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফা জানিয়েছে, স্থানীয় সময় রোববারও গাজা সিটির পশ্চিমে একটি বন্দরে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন। তাদের উদ্ধার করে আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর নেতানিয়াহু বাহিনীর হামলায় এ পর্যন্ত 930 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 3000। অধিকৃত পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। রোববার দখলদারদের গুলিতে ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। জেরুজালেম গভর্নরের দাবি, নিহত ব্যক্তি আলরাম এলাকায় বিভাজন দেয়াল পার হয়ে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করলে তাকে গুলি করা হয়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর গাজা উপত্যকার 70% নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণার নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেন, 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি মানছে না ইসরায়েল। একই সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। দখলদারদের আগ্রাসনের মধ্যেই গাজার দেইর আল বালাহ শহরের হাসপাতালে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থ জেনারেটর বিকল হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে অপারেশন থিয়েটার। ডায়ালাইসিস, নবজাতক সেবা, আইসিইউ ও ল্যাবরেটরি বিভাগও যে কোনো সময় বন্ধের শঙ্কা প্রকাশ করেছে তারা। এতে শত শত রোগীর জীবন ঝুঁকিতে পড়েছে। জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাসরিন রুমি, সময় সংবাদ।